নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখুন, একদম গাজরের হালুয়া বানাবো। তো গাজরের হালুয়া তো শীতকালে একদম দারুণ টেস্টি লাগে, অসম লাগে। একবার তো আপনাদের বানিয়ে খেতেই হবে। শীতকালে যদি গাজরের হালুয়া না খাই তাহলে আর খেলামই কি, তাই না? তবে দেখবেন আমাদের বাঙালিরা খুব একটা গাজরের হালুয়া বানায় না, বানায় কম বানায়, কিন্তু বাইরে কিন্তু এই মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই সময় খুব গাজরের হালুয়া হয়। তো অবশ্যই এই প্রসেসে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখুন, একদম ইয়াম্মি টেস্টি অসাম টেস্ট। মানে না খেলে যে খায়নি সে বিশ্বাস করতে পারবে না যে এত টেস্ট হয়। তো আর খুব সহজে ঘরের উপকরণ দিয়ে বানাবো। তো দেখুন, প্রথমে আমি গাজরগুলো পিল অফ করে নিয়েছি, মানে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মুখটা কেটে আর ধুয়ে নিয়েছি। ভালো করে গাজরগুলো মেনলি পরিষ্কার করে নিতে হবে। নিয়ে দেখুন, এই ধরনের যে কোনো গ্রেটারে, এই গ্রেটার হোক বা ওই বড় গ্রেটার হোক, যেটাতে হোক, বড়টাতে কি আমার একসঙ্গে অনেকটা মানে গ্রেট করতে পারি বলে আমি বড়টা নিচ্ছি। যেটা এই ছোট হোলগুলো আছে সেটাতে গ্রেট করতে হবে, এটা আমার ধরার সুবিধা হয় বলে নিচ্ছি। আপনাদের কাছে যদি এটা না হয় ছোট গ্রেটারটাতেও গ্রেট করতে পারেন। তো এইভাবে পুরো গ্রেট করে নিতে হবে। আর গাজর, অনেকে বলে গাজরের হালুয়া প্রেশার কুকারে দুধ দিয়ে সিটি মারলাম, ম্যাশ করে নিলাম, তাতেও গাজরের হালুয়া ভালো হয় না কুড়ে। কিন্তু আমার তো মনে হয় না গ্রেট না করলে গাজরের হালুয়া অত টেস্টি হয়। তো অবশ্যই এইভাবে গ্রেট করে নেবেন ভালো করে। দেখুন, সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। যাওয়ার পরে এবার আমি এটাকে করব। তো ভীষণ টেস্টি আমি হয়। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কি করতে হবে। খুব ছোট ছোট কিছু টিপস থাকবে যেটা খুব দরকার, মানে খুব জরুরি এই গাজরের হালুয়ার জন্য। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আর প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখলেন, আমি কড়াইতে ঘি নিয়ে একটু কাজু ভেজে নিয়েছি। জাস্ট কাজুগুলোও একটু আধা ভাঙা করে ভেজে নিয়েছি। আপনারা কাঁচা কাজুও দিতে পারেন, আবার ভেজেও দিতে পারেন। ভেজে দিলে আমার একটু ফ্লেভারটা ভালো লাগে। আর অনেকে ওই আলমন্ড দিতে পারেন, পেস্তা দিতে পারেন, যার যেটা, কিশমিশ দিতে পারেন। আমার কাজুটা ভালো লাগে, আমি কাজুটা ভেজে নিলাম। এবার দেখুন, আরেকটু ঘি দিয়েছি। আপনি যতটা ঘি দেবেন ততটা গাজরের হালুয়া টেস্টি হবে। তো সেই জন্য আমি খুব বেশি দিলাম না, 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি দিলাম। দিয়ে এবার গাজরগুলোকে, যেটা গ্রেট করে রেখেছিলাম, খুব ভালো করে 2-3 মিনিট এটা কিন্তু নেড়ে চেড়ে ভাজতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। অনেকে কি করে, ডাইরেক্ট প্রেশার কুকারে এটা সিটি মেরে দেয় দুধ দিয়ে, অনেকে ঘি দিয়ে নর্মালি নেড়ে ছেড়ে দুধ দিয়ে দেয়, চিনি দিয়ে দেয়। কিন্তু আপনি যদি ঘি দিয়ে এটা ভালো করে ভাজেন তবে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা আরও দারুণ হয়ে যায়, মানে খুব টেস্টি হয়। এটা কিন্তু একটা খুব ভালো টিপস। এবার কি করবেন বন্ধুরা, খুব অল্প সামান্য একটু নুন দেবেন। নুনটা দিলে যেটা হয় না, এটা মিষ্টির আননা, মানে একটা মিষ্টির ভাবটা মানে ব্যালেন্স করে অ্যাকচুয়ালি। অনেকে যেমন নুন দেয় না, কিন্তু আমার মনে হয় নুনটা দিলে টেস্টি হবে। এবার কি করবেন, একটু ঢেকে 2 মিনিটের জন্য ব্যাস এদিক ওদিক করে একটু গাজরটা নরম করে নেবেন। এটা নাও করতে পারেন, এটা স্কিপও করতে পারবেন। কিন্তু এবার দিয়ে দিতে হবে ফুল ক্রিমড দুধ। ফুল ক্রিম দুধ মানে আমার এমনি প্যাকেট দুধ আমি ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটাকে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচার হয়ে গেছে, বা আপনার গরম দুধও দিতে পারেন। দিয়ে আমি 2 গ্লাস দিলাম। মোটামুটি ধরুন আমার 1 প্যাকেটের বেশি দুধ দিয়েছি আমি, মানে প্রায় 700-750 ml মতো দুধ দিয়েছি। যতটা দুধ দেবেন, এটা কিন্তু অনেকে খোয়া দিয়ে করেন, বা যেটা খোয়া ক্ষীর বলে। তো খোয়া ক্ষীর আমি দিচ্ছি না, আমি শুধু দুধ দিয়ে করছি। তো দুধ দিয়ে যত ফোটাবেন তত টেস্টি হয়, জানেন তো গাজরের হালুয়া। এটা পুরো ফুটিয়ে ফুটিয়ে আপনাকে পুরো দুধটা শোক করা পর্যন্ত আপনাকে ফোটাতে হবে। মোটামুটি 15-20 মিনিট ধরে কিন্তু আমি এটা মিডিয়াম ফ্লেমে ফোটাচ্ছি। মেন এই জায়গাটাই আসল, যত ফোটাবো তত টেস্ট ভালো হবে, মানে মিডিয়াম ফ্লেমে। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধটা তলায় লেগে যাবে। যদি ননস্টিকি হয় খুব ভালো, তাহলে মানে একটু কম লাগার চান্স থাকে। আর না হলে অ্যালুমিনিয়াম বা স্টিলের এতে কিন্তু ঝট করে লেগে যাবে। এবার দেখুন, আমি ওতে চিনি দিয়ে দিলাম। অনেকে
কিন্তু চিনি আগে দেয় দুধ দেওয়ার আগে, আবার অনেকে পরে দেয়। তো আমি আগে দুধ দিয়ে করলাম, পরে চিনি দিয়েছি। এবার আমি একটু এলাচ গুঁড়ো করে নেবো। তো এলাচের দানাগুলো বের করে খুব অল্প হাফ চামচ মতো চিনি দিয়ে মিক্সিতে ঘোরালেই দেখবেন এলাচের দানাগুলো সহজে পাউডার হয়ে যায়। চিনি দিয়ে এলাচের দানা ঘোরালে মানে পাউডার করলে কিন্তু খুব সহজে এলাচের দানাগুলো পাউডার হয়ে যায়। তা না হলে কি বলুন তো, এলাচের দানাগুলো আপনারা গাজরের হালুয়াতে দিলে মুখে পড়ে, সেটা অনেকের ভালো লাগে না, আমারও তাই। তো সেই জন্য আমি ওইভাবে পাউডার বানিয়ে দিলাম। দিয়ে এইবার আমি দিয়ে দিলাম আপনার কাজুটাও দিয়ে ভালো করে এবার ফোটাতে হবে। চিনিটাও গলে এবার চিনিটাও ভালো করে টাইট হয়ে যাবে, আর দুধটা অলরেডি সোক করে গেছে। এই সময়টা কিন্তু বন্ধুরা আপনাকে ধারে থাকতে হবে, নাহলে লেগে যায় একটু। এই সময়টা ভালো করে আপনাকে এই রকম নেড়ে চেড়ে মোটামুটি একদম শুকিয়ে নিতে হবে। অনেকে কিন্তু এই পরিস্থিতিতেও রেখে দেয় যাদের একটু হালকা খাবার পছন্দ, আর যাদের মানে একটু টাইট, হালুয়াটা একটু কি শুকিয়ে বেশ তেল ছাড়বে বা ঘি ছাড়বে, সেই সময়টা বেশি ভালো লাগে। এবার দেখুন আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো বন্ধুরা সবই দেখুন ঘরের উপকরণ, আপনারা গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, আবার খোয়া থাকলে একটু খোয়াও দিতে পারেন। তবে গুঁড়ো দুধটা যেহেতু আমার কাছে থাকে সেই জন্য আমি একটু দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো হয়, আর গুঁড়ো দুধটা না একটু খোয়া খোয়া ফ্লেভার আনে। আপনাদের কাছে যদি কনডেন্সড মিল্ক থাকে বা মিল্ক মেড থাকে সেটা দিতে পারেন, ওটাও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। নাও দিলে কোনো অসুবিধা নেই, কেননা দুধটা অলরেডি ফুটে ফুটে ওটা খোয়ার আকারই মানে ওর সাথে মিশে গেছে। এইবার দেখুন এই সিচুয়েশানটা নামাতে পারেন, কেননা অলরেডি টাইট হয়ে যায় ঠান্ডা করেও। আমার এই সময়টা বেশি ভাল লাগে, এই যে এই সময়টা বেশ তেল ছেড়ে দিচ্ছে আমার ফ্রাইং প্যানের চারিদিকটায়, মানে ফ্রাইং প্যানে মানে দেখুন আমার কড়ার সাইডগুলোতে তেল ছেড়ে দিচ্ছে, মানে ঘি ছেড়ে দিচ্ছে। এই সময়টা কিন্তু খুব টেস্টি ইয়াম্মি হয়। এবার লাস্টে একটু ঘি দিতে হবে বন্ধুরা, ঘিটা কিন্তু মাস্ট লাস্টে দেবেন। এখন ঠান্ডার সময় ঘিগুলো জমে একদম সাদা হয়ে গেছে, তো ঘি দিয়ে দেবেন। এই সময় কিন্তু একটা ঘিয়ের ফ্লেভার আসবে আর ভীষণ টেস্টি আর ইয়াম্মি। ব্যাস আপনার গাজরের হালুয়া রেডি। খুব ইয়াম্মি হয়, টেস্টি হয়। শীতকালে অবশ্যই একবার বানিয়ে দেখুন, খেতে একদম দারুণ। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব ফলো। তো টাটা, আজকের মতো বাই বাই।